ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। সামনে রোজা, আর রোজার ভিতরে হচ্ছে আপনারা যাতে ফ্রোজেন করে কিছু ইফতার করতে পারেন, সেই জন্য হচ্ছে খুব ইজি ওয়েতে আমি ঝটপট হচ্ছে কিমা পেটিস রান্না করার জন্য প্রথমে কিমাটা করে নিব। এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। আমি যে ভেজিটেবল কিমাটা করছি, ভেজিটেবল চিকেন কিমা, এটা দিয়ে আপনারা সব ধরনের নাস্তা রেডি করতে পারবেন। রোল, এরপর পেটিস, এরপর চিকেন চপ। আর এই ধরনের কিমা যদি আপনারা ফ্রোজেন করে রেখে দেন, সেক্ষেত্রে ফ্রাইড রাইস, এরপর হচ্ছে এটা দিয়ে নুডলস, এগুলো কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজটা যখন একটু মজে মজে আসবে, এখানে আমি হচ্ছে চিকেন পেস্ট যেটা, সেটা দিয়ে দিব। চিকেন পেস্টের পরিবর্তে আপনারা চিকেন চপটাও দিতে পারেন, মানে কিমা করাটা। তবে আমার কাছে এটা দিলেও ভালো লাগে। একটু ভেজে নিব যাতে র ফ্লেভারটা চলে যায়। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব, লবণ দিয়ে দিব, একেবারে দিয়ে দিব সব স্পাইস, 1/2 চামচ থেকে একটু বেশি। একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চামচের মতন, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ একটু বেশি। আর আমি কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচ যেটা দিয়েছি সেটাতেই হয়ে যাবে। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ভেজিটেবলগুলো দিয়ে দিব। ভেজিটেবলের ভিতরে আমি গাজর আর হচ্ছে বাঁধাকপি নিয়েছি। বিসমিল্লাহ। একটু বেশি পরিমাণ করে রাখবো, যাতে এই পুরটা যদি রেডি করা থাকে না, দেখা যাচ্ছে যে কোনো স্প্রিং রোল শিট বা যে কোনো কিছু আমি করে ফেলতে পারবো দ্রুত। একটু নুডলস, ভেজিটেবলটা যখন একদম হয়ে যাবে, তখন এখানে আমি হচ্ছে একটা জিনিস অ্যাড করবো। যে দেখেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তখন একটু ক্রিমি ভাব আনার জন্য আমি এখানে 2 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এতে করে ক্রিমি একটা ভাব আসবে। আপনারা একবার বাসায় এটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই মজা হয়। আর এটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, এমনিই হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। রোজার জন্য হচ্ছে কিছু ইফতার আমি ফ্রোজেন করব। এখানে আমি হচ্ছে চিকেন ভেজিটেবল রোল বানাবো। তার জন্য আমি যে এখানে কেনা ফিলো শিট যেটা ঝটপটের, সেটাই নিয়ে নিয়েছি। কারণ রোলের যে শিটটা, এটা বানানো একটু ঝামেলার, যার কারণে হচ্ছে এটা আমি কিনে নিয়েছি। এটা ইউজ করবো, এটা বেশ ভালো। এটা হচ্ছে আমি একটু ডিফ্রস্ট করে রেখেছিলাম। এই বানানোর মনে করেন যে আধা ঘন্টা আগে আমি নামিয়ে নিয়েছি। এখন জাস্ট টেনে টেনে এভাবে উঠিয়ে নিব। এই যে শিটটা, এই যে রোল বানানোর জন্য শিটটা রেডি। এখানে আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি। আর দেখতে পেয়েছেন আমি যেই চিকেন ভেজিটেবল পুরটা রেডি করেছিলাম, তো নর্মালি আপনারা যে যেরকম মন চায় সেরকম ভাজ দিয়ে নিতে পারেন। আমি এখানে রোল শেপে দিব। আর এখানে
একদম লাস্টে গিয়ে এই যে এভাবে করে সবগুলো রোল আমি বানিয়ে নেব। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার সুবিধা মতন, যাতে করে রোজার সময় ইজিলি ভেজে খেতে পারি ইফতারে আর কি। তো এভাবে বানিয়ে রাখলে না ইজি হয় অনেক কিছু। এরপর চলেন একটু ভেজে দেখাই কয়েকটা, আর কয়েকটা হচ্ছে আমি ফ্রোজেন করব। তো ভাজার জন্য এখানে হচ্ছে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে, কারণ সব কিছু তো কুক করা, আর ফেলোশিপটা যেহেতু অনেক বেশি পাতলা হয়, বেশি আঁচে ভাজতে গেলে পুড়ে যাবে, তাই আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে মুচমুচে করে। একটু সময় নিয়ে ভাজলে না অনেক সময় মুচমুচে থাকে এটা। এই যে অলরেডি আমার ভাজা হয়ে গেছে, আর আমি আমার হোমমেড বানানো সস দিয়ে খাবো। এই যারা সসের রেসিপিটা এখনও দেখেননি তারা প্লিজ আমার চ্যানেল চেক করতে পারেন, খুবই মজা হয় আর খুবই টেস্টফুল। এটা শুধুমাত্র ইফতারে না, আপনারা যে কোনো সময়ে এটা ফ্রোজেন করে রাখতে পারেন, খুবই মজা হয়। আর বাচ্চারা হচ্ছে খেতেও পছন্দ করে কালারফুল জিনিস, আর এর মধ্যে যেহেতু ভেজিটেবল দেওয়া আছে আর হেলদিও, যেহেতু বাচ্চারা ভেজিটেবলভাবে খেতে চায় না, তাই এই ধরনের ছোটোখাটো ট্রিক্স ফলো করলে কিন্তু বাচ্চারা ভেজিটেবলও খাবে। তো আজকের রেসিপি কেমন লাগলো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ।